নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো আলু পটল দিয়ে ডিমের ঝোল। তো রেসিপিটা কীভাবে করি, কি দিয়ে করি, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করছি যে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। এদিকে দেখেন, আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। তারপরে আমি কিছু পটল এই তেলের মধ্যে ভেজে নেব। তো পটলগুলি কিন্তু আমি খোসা ছাড়াইনি, শুধু দা দিয়ে চেষে নিয়েছি। তারপরে মাঝখান দিয়ে টুকরো করে, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পটল কাটতে পারেন। তো আমি কিন্তু পটলগুলিকে সুন্দর করে ভেজে নেব। তো পটল দিয়ে ডিমের ঝোল যারা যারা খেয়েছেন তো জানেনই তার স্বাদটা, আর যারা না খেয়েছেন তারা একদিন হলো আলু পটল দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার কিন্তু পটলগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলি নামিয়ে এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। তো আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর আলুগুলিকে কিন্তু আমি একটু হালকা, মানে 50% বলতে পারেন, সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। তো আমার আলুগুলিও ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে নেব। তো ডিমগুলি আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তে আস্তে ডিম দিয়েও রান্না করতে পারেন। তো আমি কিন্তু ডিমের মধ্যে লবণ হলুদ মাখিনি, কারণ ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো এগুলি হলুদ আর লবণ মাখতে গেলে ডিমের কুসুমগুলি একটু ভেঙে যেতে পারে, কারণ এইগুলি ডিমগুলি তো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তাই আমি ডিমগুলি এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু লবণ আর উপর দিয়ে একটু হলুদ ছিটিয়ে দিয়ে, তারপরে আবার একটু উল্টিয়ে দিয়ে আবার ওই পিঠে একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিয়ে ভেজে নেব। ডিমগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের উপরে চলে আসে। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আমি কিন্তু ডিমগুলি ভাজার পর নামিয়ে সম্বারের জন্য তেল আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আর এখানে আমি একটু হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ পটল একটু পানসে লাগে, আমরা সবাই জানি। তো একটু ঝাল ঝাল করে রান্না করলে সেই পানসে ভাবটা কিন্তু মুখে লাগে না। তাই আমি কিন্তু হলুদটা আর লঙ্কা গুঁড়োটা আমি জল দিয়ে এগুলো দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের সাথে কিন্তু আমি রসুন আদা কিছুই দিইনি, খালি পেঁয়াজই বেটে নিয়েছিলাম। তো আমি মশলাটা কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জল দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে রেখে কিছুক্ষণ হতে দেব। তো বন্ধুরা, আমি রেসিপিটা আরও আগেও করেছি, কিন্তু আজকে রেসিপিটি কেন জানি মা অন্নপূর্ণা এত আমার এই রেসিপিটার উপরে আশীর্বাদ করেছে। রেসিপিটা এত খেতে এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, আমি বলে বুঝাতে পারবো না। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো আপনারা চাইলে প্যাকেটে জিরে ধনিয়ার গুঁড়োটা দিতে পারেন, আমি ধনিয়ার গুঁড়ো দিলাম না, আমি শুধু খালি ভাজা জিরের গুঁড়োটা দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি সুন্দর করে উপর দিয়ে ডিমগুলি এভাবে দিয়ে দেবো, যাতে করে ডিমের কুসুমগুলি বের না হয়ে যায়। তারপরে তরকারিটা নামানোর সময় আমি আস্তে আস্তে উপর থেকে ডিমগুলি নামিয়ে তারপরে আমি কিন্তু পুরোটা তরকারি একটা গামলায় নিয়ে নেব। তো এইভাবে করলে ডিম থেকে একটা কুসুমও কিন্তু বের হবে না। তাই আমি উপর দিয়ে একটু ঝোল দিয়ে আমি কিছুক্ষণ এখন রান্না করে নেব। তা আমার রেসিপি কিন্তু প্রায় হওয়ার পথে। তো এভাবে অবশ্যই আপনারা একদিন আলু পটল দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। তা আমি গ্যাস ওভেনটা বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই হলো আলু পটল দিয়ে ডিমের ঝোলের ফাইনাল লুক। তো রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, আর বন্ধুরা এই রেসিপির মধ্যে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি, কেন জানি আমার আজকে ইচ্ছে হয়েছিল আজকে গরম মশলা দেবো না। যদি দিতাম তাহলে আমি কিন্তু তেমন স্বাদটা পেতাম না। আমি গরম মশলা ছাড়াই এই রেসিপিটা করলাম, আপনাদের ইচ্ছে হলে দিবেন। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন।